ফিনল্যান্ডে যারা স্টুডেন্ট ভিসা ফ্যামিলি মাইগ্রেট করতে চান, এই ভিডিওটি মূলত তাদের জন্য। এই ভিডিওতে আমি শেয়ার করবো হচ্ছে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন প্রসেসটা কেমন এবং ফিনল্যান্ডে যে তিন ধরনের অ্যাপ্লিকেশন আছে, যেমন জয়েন্ট, রোলিং এবং সেপারেট অ্যাপ্লিকেশন। এই তিন ধরনের অ্যাপ্লিকেশনের পার্থক্য কি, কখন এই অ্যাপ্লিকেশনগুলো করতে হয় এবং কিভাবে করতে হয়, সেটা নিয়ে আমার আজকে ভিডিও। তো আমি এই ভিডিওতে চেষ্টা করবো ক্লিয়ার করতে যে এই তিন ধরনের অ্যাপ্লিকেশনগুলো আলাদাভাবে আসলে কি গুরুত্ব বহন করে এবং কখন আপনার অ্যাপ্লিকেশন করা উচিত। তো যারা বিশেষ করে 2026 ফেব্রুয়ারি বা সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন করার কথা ভাবছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের এই অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবেন বলে আমি মনে করি। তো চলুন চলে যাই মূল আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি একটা বিষয় আপনাদেরকে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি। ফিনল্যান্ডে যারা আসবেন তাদের অবশ্যই যেন ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকে এবং ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অ্যাটলিস্ট IELTS 6 থাকে, তারপরে আপনার ফিনল্যান্ডের ডিসিশনটা নেবেন। এখন প্রশ্ন হচ্ছে কেন ফাইন্যান্সিয়াল ব্যাকআপ? নাম্বার 1 রিজন হচ্ছে এখানে একটা এক্সট্রিম জব ক্রাইসিস চলতেছে, প্লাস আপনার হচ্ছে এখানে ওয়েদারটা অনেকটাই প্রতিকূল। তো অতএব আপনারা যারা এখানে আসবেন যাতে ফ্রাস্ট্রেশন না ভোগেন, ফাইন্যান্সিয়াল জন্য পড়াশোনায় স্টাক না হয়ে যায়, লাইফটা যাতে ডিফিকাল্ট না হয়, এই জন্য এই ব্যাকআপটা নিয়ে অবশ্যই আসবেন। আর একটা বিষয় না বললেই নয়, অনেক এজেন্সি অনেকভাবে আপনাকে প্ররোচনা দিবে, আমরাও এজেন্সি আমরা বলে থাকি, কিন্তু আমরা এটা ক্লিয়ার করে দিই, যেটা হয়তো অনেকে করে না। আসার পরে অনেক স্টুডেন্ট এখানে চ্যালেঞ্জের ফেস করে, তাই আমার নিজ দায়িত্বে আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমরা চলে যাবো অ্যাপ্লিকেশন প্রসেসের ব্যাপারগুলোতে। ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশনটা মোটামুটি সারা বছরই করা যায়, কিন্তু আপনাদেরকে জানতে হবে আসলে এই অ্যাপ্লিকেশন প্রসেসগুলো কি কি। আমরা জানি যে ফিনল্যান্ডের যে অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটা সেটা studyinfo.fi, এটাই এদের একমাত্র গভর্নমেন্ট ওয়েবসাইট এবং অফিসিয়াল ওয়েবসাইট। এটার মাধ্যমে অ্যাপ্লিকেশন পোর্টালটা, অ্যাপ্লিকেশনের সবকিছু এটার মধ্যেই আছে। যদিও ফিনল্যান্ডে টোটাল 35টা ইউনিভার্সিটি রয়েছে, এর মধ্যে 13টি রিসার্চ ইউনিভার্সিটি এবং 22টা হচ্ছে আপনার অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। এই 35টা ইউনিভার্সিটি প্লাস সকল ব্যাচেলর, মাস্টার্স এবং PhD এবং কি ভোকেশনাল ডিগ্রি সবই এই studyinfo.fi এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়। এবার আসুন ফিনল্যান্ডে যে তিন ধরনের অ্যাপ্লিকেশন, জয়েন্ট অ্যাপ্লিকেশন কি, সেপারেট অ্যাপ্লিকেশন কি, রোলিং অ্যাপ্লিকেশন কি, এটা সম্পর্কে আমরা জানব। জয়েন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এটা বছরের দুইটা সময় অ্যাপ্লিকেশন করা যায়। সেপ্টেম্বর ইনটেকের জন্য হচ্ছে জানুয়ারি 1st উইক থেকে জানুয়ারি 3rd উইক পর্যন্ত। এটা প্রত্যেক বছরে 1-2 দিন এদিক ওদিক হয়ে থাকে। আর ফেব্রুয়ারি ইনটেকের জন্য সেপ্টেম্বর 1st উইক থেকে সেপ্টেম্বর 2nd উইক পর্যন্ত। অর্থাৎ সেপ্টেম্বর ইনটেকের আপনার হচ্ছে 3 সপ্তাহ ওপেন থাকে, অর্থাৎ 14 দিন ওপেন থাকে। আর হচ্ছে ফেব্রুয়ারি ইনটেকে মাত্র 10 দিনের জন্য ওপেন হয় এবং এটা সেন্ট্রালাইজ ভাবে নিয়ন্ত্রিত। যেমন জয়েন্ট অ্যাপ্লিকেশনে আপনি একসঙ্গে 6টি প্রোগ্রাম, জয়েন্ট মানেই কিন্তু একসঙ্গে 6টি প্রোগ্রামে 6টি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনি প্রায়োরিটাইজ করতে পারবেন। প্রায়োরিটাইজ হচ্ছে আপনি যেটা আপনার ফার্স্ট প্রায়োরিটি। ফর এক্সাম্পল, আপনি ইউনিভার্সিটি অফ তাম্পারেতে আপনার একটা প্রোগ্রাম পছন্দ হয়েছে, ওইটাতে আপনার ফার্স্ট প্রায়োরিটি, আপনি ওটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন। কারণ আপনার ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কিতে একটা প্রোগ্রাম পছন্দ হলো যেটা আপনার রিলেভেন্ট, ওটা আপনি আগে সেকেন্ড প্রায়োরিটি দিবেন। এবং আপনি অবশ্যই প্রোগ্রাম চুজ করার আগে এটা খেয়াল করবেন যে তাদের যে প্রোগ্রাম রিকোয়ারমেন্টস সেটা যেন আপনার প্রোফাইলের সঙ্গে ম্যাচ করে। এইভাবে 6টা প্রোগ্রামে মাত্র একটা অ্যাপ্লিকেশন ফি দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন 100 ইউরো। এটা যদিও 2024 ডিসেম্বর পর্যন্ত ফিনল্যান্ডে কোনো অ্যাপ্লিকেশন ফি ছিল না, কিন্তু 2025 জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন ফিটা ওপেন হয়েছে এবং বলবৎ হয়েছে, এটা আপনাকে দিতেই হবে। এবং কিন্তু জয়েন্ট অ্যাপ্লিকেশন সুবিধা হচ্ছে 6টা প্রোগ্রামে আপনি একটা ফি দিয়ে করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন তখন একটা রেজাল্টটাও কিন্তু আপনি মানে বলতে গেলে এন্ট্রান্স এক্সামের পরে ধাপে ধাপে আপনি পেয়ে যাচ্ছেন। জয়েন্ট অ্যাপ্লিকেশনের ডেডলাইন শুরু হয় এক সময়, শেষ হয় একই সময়। তো অতএব এই হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন। জয়েন্ট অ্যাপ্লিকেশন আপনি 6টা প্রোগ্রাম অ্যাপ্লাই করলেও, ধরেন ফর এক্সাম্পল আপনার 3টা ইউনিভার্সিটি অফার করুন, আপনি একটা অ্যাকসেপ্ট করলে আর অন্য 2টা অটোমেটিক ডিক্লাইন হয়ে যাবে। অর্থাৎ আপনি শুধুমাত্র জয়েন্ট অ্যাপ্লিকেশন 6টা প্রোগ্রাম হলেও যে আর একটা হাতে রেখে দিবেন এটা কোনো সুযোগ নেই। আপনি যে কোনো একটা অ্যাকসেপ্ট করে নিলে, অ্যাকসেপ্ট করার জন্য আপনাকে সময় দেবে ধরেন 7 দিন, এর মধ্যে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, না হলে অটোমেটিক ডিক্লাইন হয়ে যাবে। এরপর আপনাকে টিউশন ফি পেমেন্টে চলে যেতে হবে। অর্থাৎ 6টা অ্যাপ্লিকেশন করবেন কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে একটা। অতএব যখন অ্যাকসেপ্ট করবেন বি কেয়ারফুল, অ্যাপ্লিকেশন যখন করবেন বি কেয়ারফুল। সো এই হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন সম্পর্কে আমি একটা বেসিক আইডিয়া দিলাম। এইবার আমি আপনাদেরকে আইডিয়া দেবো সেপারেট অ্যাপ্লিকেশন।
ওয়েল, সেপারেট অ্যাপ্লিকেশনটা কমপ্লিটলি অর্গানাইজড বাই দ্য ইউনিভার্সিটি। সেপারেট মানেই হচ্ছে আলাদা, অর্থাৎ ইউনিভার্সিটি আলাদাভাবে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে। এটা মাস্টার্স স্টুডেন্টদের জন্য খুবই প্রযোজ্য। সেপারেট অ্যাপ্লিকেশনটা দেখা যায় যে সেপ্টেম্বর ইন্টেকেটটা এই বছর অক্টোবর থেকে নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে। রেজাল্টটাও আলাদাভাবে দেয়। এটা এর জন্য ইউনিভার্সিটির নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে। আপনি অ্যাডমিশনের রিকোয়ারমেন্টসটা দেখে আপনি সেপারেট অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবেন। আর সেপারেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার যেটা হয়, অনেক সময় সার্টিফিকেট বেসড অ্যাডমিশন দিয়ে থাকে। সার্টিফিকেট বেসড অ্যাডমিশনটা কি, আপনার শুধুমাত্র সার্টিফিকেট দেখে, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দেখে, ডকুমেন্টস দেখে আপনাকে অ্যাডমিশন দিচ্ছে। কোনো এন্ট্রান্স এক্সাম নিচ্ছে না, কোনো ইন্টারভিউ নিচ্ছে না, কোনো প্রকার আপনার টাস্ক দিচ্ছে না। তো এইগুলো হলো সার্টিফিকেট বেসড অ্যাডমিশন বা সেপারেট অ্যাপ্লিকেশন। তো সেপারেট অ্যাপ্লিকেশন যারা করবেন তারা আগের থেকেই কোন কোন ইউনিভার্সিটি সেপারেট অ্যাপ্লিকেশন রান করছে আপকামিং ইয়ারে ওগুলো একটু সর্ট আউট করে নেবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইবার আমরা চলে যাব রোলিং অ্যাপ্লিকেশন। রোলিং শব্দটাই তো বুঝতে পারছেন যে রোল হতে থাকে সারা বছরে। এটা কিছুটা ফ্লেক্সিবল স্টাডিজে বলা যায়। যেমন এই যে রোলিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আর্লি অফার লেটার নিয়ে আপনি এম্বাসি ফেস করা সম্ভব। অনেকে দেখবেন যে সেপ্টেম্বর ইনটেকের ভিসা জানুয়ারিতে পেয়ে গেছে, ফেব্রুয়ারিতে পেয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? তারা অবশ্যই রোলিং অ্যাপ্লিকেশন করছে। রোলিং অ্যাপ্লিকেশনটা কি? এটা অর্গানাইজ বাই দ্য ইউনিভার্সিটি। তাদের একটা ক্রাইটেরিয়া সেট করে দেয়। ধরেন যে ফর এক্সাম্পল আপনি ধরেন যেমন এখন একটা ইয়ামকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন চলতেছে, এদের 36টা স্টুডেন্ট নেবে। এই 36 স্টুডেন্টসের যদি ক্রাইটেরিয়া ওদের ফিল আপ হয়ে যায়, ধরেন এটা 15ই আগস্ট পর্যন্ত চলবে, আর এরা যদি ধরেন 15ই জুলাইয়ের মধ্যে এদের সবগুলো সিট ফিল আপ হয়ে যায় এবং সব টিউশন ফি পে করে দেয়, এরা ক্লোজ করে দিবে। অর্থাৎ রোলিং অ্যাপ্লিকেশনটা হচ্ছে যখনই কোটা ফিল আপ হয়ে যাচ্ছে তখন এরা ক্লোজ করে দিচ্ছে। রোলিং অ্যাপ্লিকেশনটাও হচ্ছে একটা ইউনিভার্সিটি তার নির্দিষ্ট একটি বা দুইটি বা তিনটি প্রোগ্রামের জন্য তারা রোলিং অ্যাপ্লিকেশনটা ওপেন করে। রোলিং অ্যাপ্লিকেশন সেপারেট অ্যাপ্লিকেশনে কিন্তু একটা প্রোগ্রামে বা দুইটা প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায়, কিন্তু এটারও অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো। অতএব আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা যখন রোলিং অ্যাপ্লিকেশন করেন বা সেপারেট অ্যাপ্লিকেশন করেন তখন আপনার ওই প্রোগ্রামটা আপনার সঙ্গে ম্যাচ করে কিনা, আপনার অফার লেটার আসার সম্ভাবনা আছে কিনা। যেমন আমি আগে যখন প্রথম যখন কাজ করি ফিনল্যান্ডে, তখন কিন্তু দেখা যেত যে আমার এই অ্যাপ্লিকেশনগুলো একজনের 2-3টা তখন ফ্রি ছিল, 2-3-4টা করে রাখতাম, একজনের 2-3টা করে অফার লেটার আসতো। এখন যেহেতু টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়, এখন একটা অ্যাপ্লিকেশন করতে হলে আমরা অনেক রিসার্চ করে তারপর তার ক্রাইটেরিয়া ম্যাচ করে কিনা এগুলো দেখে অ্যাপ্লিকেশন করি। তাই আপনাদেরকে সাজেশন থাকবে হচ্ছে যারা একটু আর্লি ভিসাটা শেষ করতে চান এবং আর্লি নিজেকে গুছিয়ে নিতে চান, তারা রোলিং সেপারেটে চলে যাবেন। এন্ট্রান্স এক্সামে ঝামেলা নিতে হবে না, বিশেষ করে মাস্টার্স ক্যান্ডিডেটরা। আর যারা ব্যাচেলর অ্যাপ্লিকেশন করবেন তারা অবশ্যই জয়েন করবেন, পাশাপাশি একটা রোলিং বা সেপারেট অ্যাপ্লিকেশন করবেন। তাহলে আপনাদের অ্যাডমিশন আসা এবং ভিসা প্রক্রিয়াটা ইজি হবে। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে ফিনল্যান্ডের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা, জয়েন্ট, সেপারেট, রোলিংটাকে এক্সপ্লেইন করার। আমি বিশ্বাস করি যে এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে, বিশেষ করে 2026-এ যারা আসবেন তাদের জন্য। Thank you very much for watching my video. Have a nice day.